দেখতে ভালোই লাগতেছে, মাশাআল্লাহ ভালোই কিউট আছে। টপ স্পিড উঠাই ফেলি, টান দেই জোরে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি বর্তমানে আছি সায়দাবাদ বাস স্ট্যান্ড। আজকের ভিডিওটা সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকেই শুরু করলাম। যাত্রী আছে আমার থেকে 500 মিটার দূরে। যাত্রী বসুন্ধরা না যেন তেজগাঁর দিকে যাবে, আমি এক্সাক্ট খেয়াল করতে পারি নাই। তো উবার অ্যাপসে আমার দিনের যে প্রথম ট্রিপ সেটা আমি নিয়ে নিলাম। এখন সোজাসুজি যাচ্ছি যাত্রী ভাইকে রিসিভ করতে। তো ভিডিওটা না টেনে দেখতে থাকুন, আশা করি অনেক মজা পাবেন। জি ভাই আসেন, জি যাত্রী ভাইকে পেয়ে গেলাম। উবার অ্যাপসটা এবার স্টার্ট দেই। হ্যাঁ বসেন ভাইয়া, বিসমিল্লাহ। তো ভাইয়াকে মানিকনগর থেকে রিসিভ করে ফেললাম। ওই যে সার্জন দাঁড়ানো দেখছেন, এই কারণে বলছিলাম তাড়াতাড়ি আসেন। তো ভাইয়া আমাকে ওই কিনারে নাকি খুঁজতেছিল, কিন্তু আমি ভাইয়ের জন্য ঠিক রাস্তার মাঝ বরাবরই অপেক্ষা করতেছিলাম, যেন উনি দ্রুত আমাকে খুঁজে পায় এবং আমরা যেন আমাদের তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে পারি। তো সায়দাবাদ পার হয়ে এইদিকে এখন বাইরে যে কমলাপুর দিয়ে যাব, এদিক দিয়ে দেখাচ্ছে। এই আন্ডারপাস দিয়ে ঘুরবো, সামনে দেখতে ভালোই লাগতেছে। আবার অন্ধকার, হ্যাঁ যাক মাশাআল্লাহ ভালো উন্নত হয়েছে। সোজা গেলে হচ্ছে কমলাপুর। পুরো র এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি আপনাদের সাথে সকাল সকাল। ভিডিওটা দেখতে থাকেন, আশা করি অনেক মজা পাবেন ইনশাআল্লাহ। তো এখন আছি কমলাপুর। এই যে আমার হাতের ডানে কমলাপুর রেলওয়ে স্টেশন পার হয়ে গেলাম। যারা সকালবেলা ফ্রি থাকেন, যাদের বাইক আছে, তারা যদি মুক্ত পেশা মানে ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত হইতে চান, হ্যাঁ একটু অর্থনৈতিক স্বাধীনতা আনতে চান নিজের জন্য, তো আপনারা রাইড শেয়ার করতে পারেন। ভালো, খারাপ না। তবে এই যে একটু দেখাইলাম র ফুটেজ, কিরকম অবস্থা থাকে রাস্তাঘাটের। সবসময় তো আর রাস্তা এরকম থাকবে না, এক এক সময় এক এক রকমের রাস্তা থাকবে। তো আপনাকে সব রাস্তাতেই চালানোর মন মানসিকতা রাখতে হবে, ঠিক আছে? দেখতেই থাকেন, যাইতেছে এবার আমার গন্তব্যের দিকে। থেকে দূরত্ব আর আছে 1.6 কিলোমিটার। দেখি কত তাড়াতাড়ি যাইতে পারি, কারণ আমি বাংলা মোটরের ওই সিগন্যালের জন্য অপেক্ষা করি নাই। আমি ইউটার্ন নিছি, ইউটার্ন নিয়ে এই যে মগবাজার আছে, হ্যাঁ মগবাজারের এখানে আসছি। মগবাজারের দিক দিয়ে হাতের বাইরে দিয়ে আমি 7 রাস্তা চলে যাব। কালকে রাত্রে শরীরটা খুবই টায়ার্ড ছিল, খারাপ লাগতেছিল অফিস থেকে আসার পরে। আবার ভিডিও এডিট করার বাকি ছিল, এই কারণে ভিডিও এডিটও করতে হয়েছে। তো সব মিলায়া ঘুমাইতে দেরি হয়ে যায়, এই কারণে আজকে উঠতেও দেরি হয়ে গেছে। সিভিক এর গাড়ি হোন্ডার, মার্শাল্লাহ ভালোই কিউট আছে, হ্যাঁ? দেখতেই পারলেন কিভাবে রাস্তার মাঝখানে যাত্রীগুলো দাঁড়ায় ছিল, তাদেরকে কাটায় বেরোলাম। কিছু করার থাকে না ভাইয়া, কেউ আসলে জায়গা দিতে চায় না, জায়গা বানা নিতে হয়। তাই আমি বাধ্য হয়ে
এভাবে শার্প টার্ন নিলাম। সামনে এই মগবাজারের যে রেলওয়ে স্টেশন আছে এখানে জ্যামে পড়ছি, মনে হয় একটু আগে ট্রেনে মানে ট্রেন গেছে দিক দিয়া। সিগন্যালটা যেহেতু ছাড়ছে তো আমি বিশেষ করে আগাইতে থাকি। পরে হইতেছে মগবাজার ফ্লাইওভার। তো ম্যাপে দেখাইতেছে যে আর 900 মিটার আছে, 3 মিনিট লাগবে। হ্যাঁ, তো আমি নিচে এদিকে টান দিয়ে হাতির ঝিলের ওই বাইপাস দিয়ে 7 রাস্তার ওই মোটরে উঠবো। সামনে দেখা যাচ্ছে যে এই মোটরেও একটা সিগন্যাল আছে। সমস্যা নেই, অনেক তাড়াতাড়ি চলে আসছি, এতটুকু অপেক্ষা করাই যায়। হ্যাঁ, তো সিগন্যালটা ছেড়ে দিতে বেশিক্ষণ দাঁড়াইতে হয় নাই। আলহামদুলিল্লাহ, এখন আমি হাতের টানে যাব। এই যে হাতির ঝিলের যে প্রবেশ পথ, ঢুইকা পড়লাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমাকে সাপোর্ট করতে পারেন, সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে যুক্ত হয়ে যেতে পারেন। আমি প্রতিদিন এই রকমের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই। বা কোন ধরনের ভিডিও দেখতে আপনারা বেশি পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমি আপনাদের সামনে সেই রকমের ভিডিও নিয়ে হাজির হব। গন্তব্য দেখা যাচ্ছে আর মাত্র 390 মিটার, 1 মিনিটের মতো লাগবে সময়। আলহামদুলিল্লাহ, আমার গন্তব্যের খুবই কাছে চলে আসছি। চলে আসলাম 143 টাকা। আলহামদুলিল্লাহ, দিনের প্রথম ট্রিপ 143 টাকা ছিল। ভাই আমাকে 7 টাকা বোনাস দিচ্ছে, মানে 150 টাকা ইনকাম হইলো। তো যাত্রী ভাইয়াকে নামাই দিছি। এখন এই যে আমি আছি হাতির ঝিল, ঠিক আছে। সকালবেলা যে হাতির ঝিলের ভিউ, আপনারা ভিউটা উপভোগ করতে থাকেন। মার্শাল্লাহ, অনেক জোস। হাতির ঝিলে একটা টপ স্পিড উঠায় ফেলি, টান দেই জোরে। আবার ভাবলাম যে উবার অ্যাপটা অন করি, তো সায়দাবাদ থাকতে উবার অ্যাপটা অন করছিলাম। তো দেখতেই পারছেন যে 143 টাকার একটা ট্রিপ পাইছিলাম। এর মধ্যে ভাইয়া আবার আমাকে বোনাসও দিছে। হ্যাঁ, মাশাল্লাহ। এখন আছি মহানগর, চলে আসছি। তো যেহেতু আমি আর রাইড শেয়ার করবো না, হ্যাঁ, তো আপনাদের সাথে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন অবশ্যই লাইক বাটনে একটা ঘুষি দিয়ে দিবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলিতে যুক্ত হয়ে যেতে পারেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।